হবেন, কে আমাদের লিডার হবেন, এটাকে ভোটে নির্বাচিত করা যায় আছে শরীয়তে। কিন্তু এই কথা বিশ্বাস করা যে ক্ষমতা উৎস জনগণ, এটার নাম শিরক। ক্ষমতা উৎস আল্লাহ, তো জনগণ যে ভোটের মালিক, জনগণ যে ভোটটা দেয় এই কারণে তো পাশ করে, ভোট না দিলে ফেল করে। এই জন্য তারা চিন্তা করে তো আল্লাহ ভোট দিলেন কই, ভোট তো মানুষ দিল। এই জন্য তারা ভোটারদেরকে ক্ষমতার উৎস মনে করে। কিন্তু এখন আপনি বলুন, আপনি তাদেরকে বুঝাবেন কিভাবে? তারা যে বলে জনগণ ভোট দিলেই তো পাশ করব, আর আমরা বললাম আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমতার মালিক। এই দুটার মধ্যে কিভাবে আপনি এখন ইয়ে করবেন, ব্যালেন্স করবেন? বলেন তো কিভাবে করবেন? আল্লাহ তাআলা যাকে ক্ষমতা আনার জন্য সিদ্ধান্ত নিবেন, জনগণের দিলে আল্লাহ তাআলা ধারণা দিবেন যে ওকে ভোট দাও, ওকে দাও। সে ওইখানে গিয়া ভোটটা কাকে দিবে? ওই লোককে দিবে যাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার এখানে হুইসপারিং এর ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আলটিমেট পাওয়ার, আলটিমেট ক্ষমতা আল্লাহর হাতে। এই যে ভোটটা দিবে সে তার কলম দিয়ে, এই কলম কোন দিকে চালাবে এটা আল্লাহর হুকুমের বাইরে ঘটবে না। অবশ্য সে যদি অন্যায় লোককে ভোট দেয়, অন্যায় ভাবে, যে জালিমকে ভোট দেয়, একটা খুনিকে ভোট দেয়, একটা চোরকে ভোট দেয়, এই দেওয়ার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে ঠিকই। কিন্তু আলটিমেটলি পাওয়ারে কি আসবে কি আসবে না এটা ডিসাইড করার সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর কাছে বহু আগে, আপনি ভোট দেওয়ার আগেই। লাইলাতুল কদরের ফয়সালা হয়ে গেছে, লাইলাতুল কদরের ফয়সালা হয়ে গেছে। আগামী লাইলাতুল কদরের আগে কে কোথায় ভোট পাবে, তো সেই আল্লাহর হাতে ক্ষমতা। তো এই জন্য ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, ক্ষমতা জনগণের হাতে নয়। জনগণ ক্ষমতার উৎস। এই স্লোগান যারা দেয়, এই লিডারগুলো ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত, আর তারাই আমাদের দেশের লিডার হয়, মুসলিম বিশ্বের লিডার হয়। এই জন্য তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ইকুয়াল মনে করে বসে। সেদিন তারা আফসোস করে বসবে, জনগণ আফসোস করবে, তখন সবাই আফসোস করবে। এই দিন উসাউইকুম বিরাব্বিল আলামিন, আমরা তোমাদেরকে আল্লাহর রবের যিনি রব্বুল আলামিন তার পাওয়ারের সঙ্গে তোমাদেরকে আমরা ইকুয়াল মনে করে বসছি। এটা বিরাট ভুল করেছি। ওয়ামা আযাল্লানা ইল্লাল মুজরিমুন, আফসোস, আমাদেরকে মিসগাইড করেছে এই বড় ক্রিমিনাল গুলা, বড় মস্তান গুলো, গডফাদার গুলো, আমাদেরকে বড় বড় নেতাগুলো, বেনামাজি, তারপরে সুদখোর, ঘুষখোর, গমচোর, এই সবগুলো আমাদেরকে গোমরাহ করেছে। মুজরিমিন, এগুলো ক্রিমিনাল ছিল। কিন্তু আজকালকে তো বেশি ভোট পায় ক্রিমিনালরাই। মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে, আর ভোট কিনবে, আর মস্তান ব্যবহার করবে। মুজরিমুন, মুজরিম মানে ক্রিমিনাল। ফামা লানা মিন শাফিঈন, আফসোস, আজকে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে একটু আযাব মাফ করাই দিবে এরকম কোন সুপারিশকারী নাই। জাহান্নামে ওই কাফেরদের জন্য কোন সুপারিশকারী আছে? অন্যান্য উম্মতের জন্য তো কিছু, তাদের নবীরা কিছু সুপারিশ করবেন, যারা ঈমানদার হবে তাদের জন্য সুপারিশকারী আছে। কিন্তু এই জাহান্নামের কাফেরদের জন্য কোনো সুপারিশকারী নেই। তারা দেখবে যে কিছু কিছু লোকের সুপারিশকারী আছে, কিন্তু তাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামিম, আর আজকে কোনো বন্ধুও নাই বন্ধুত্ব দেখাতে, বোজম ফ্রেন্ড দুনিয়ার মধ্যে। ইস, কি জানের গান দোস্ত, সেই দোস্ত আজকে আর দোস্তি দেখাবে না। দোস্ত দেখে পালাবে, আমার কাছে কিছু চাই কিনা আজকে আমার, তাকে দেখে দূরে সরে যাবে। কোনো দোস্তি নাই আজকে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমাদের যদি একটি হইতো যে আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাতেন, আরেকটি বার দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমরা কিন্তু অবশ্যই মুমিন হয়ে আসতাম, আর এই রাস্তায় পা বাড়াতাম না। সে কথাও আল্লাহ তাআলা রিজেক্ট করবেন। আমি বলেছি না তোমাদেরকে যে আমি একবারই পাঠাবো দুনিয়াতে, দুইবার পাঠাবো না। এই একবারেই আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের ফসল এই একবারের দুনিয়ার জিন্দেগিতে তৈরি করে আনতে হবে, আরেকবারের চান্স দেওয়া হবে না। এই কথা তো বলে দিয়েছি। এখন সারাদিন চিৎকার করলে আমি তোমাদের দরখাস্ত কবুল করব না। এখন শেষ পর্যন্ত মানুষ গিয়ে দেখবে যে এই বড় লোকেরাও দেখবে যে আমরাও আর বেশি কি, আসল তো ছিল ইবলিস শয়তান, ওইটারে দেখো কিছু করা যায় কিনা। সবাই মিলিয়ে এবার শয়তানের কাছে যাবে, শয়তানকে বলবে তুমি বেটা আমাদেরকে অনেক উস্কানি দিয়েছ, তোমার ফুসলানিতে আমরা অনেক অপকর্ম করেছি, তোমার উস্কানিতে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, তোমার
বিরুদ্ধে আজকে আমাদের অনেক নালিশ আছে আল্লাহ তাআলার কাছে। এখন শয়তান তাদের এই মিছিল দেখে, তাদের গণরোষ দেখে সে তখন বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। শয়তান তখন বলবে, যখন সব ফয়সালা হয়ে যাবে, যার যতটুকু পাওনা আল্লাহ বুঝাই দিবেন, শয়তানের পাওনা কদ্দুর এটাও তো আল্লাহ শয়তানকে দিয়ে দিবেন, তাই না? শয়তানের কদ্দুর বেশি পাওয়া দরকার সেটাও আল্লাহ তাকে দিবেন। বড় লোকদের যদি পাওয়া দরকার সেটাও তারা পাবে, সাধারণ লোকদের যদি পাওয়া দরকার সেটাও তারা পাবে। এরপরে তারা শয়তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আল্লাহর কাছে বলতে চাইবে, আসলে আমরা তো বেশি কিছু না, এই বেটাই আমাদেরকে সর্বনাশ করেছে। তো সেটা আল্লাহ বলার আগেই শয়তান বলবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। তোমরা তো সব ভালো করে জানো যে আল্লাহ তাআলা সব ওয়াদা হক ওয়াদা কোরআনে হাদিসে করে দিয়েছেন, কিতাবের মধ্যে করে দিয়েছেন, নবীদেরকে দিয়ে অলরেডি বলে দিয়েছেন, দুনিয়াতে খবর দিয়ে দিয়েছেন। আর আমিও তো কিছু ওয়াদা করছি তোমরা জানো, কিন্তু আমার ওয়াদা যে কিরকম ওয়াদা ছিল, আখলাফতুকুম, আমি তো আমার সমস্ত ওয়াদা এখন উল্টাই দিছি। আমি আবার কিছু ঠিক রাখতে পারিনি। আমি বলছি গুনাহ করা খুব মজা লাগবে, কিন্তু গুনার পরিবর্তে এখন শাস্তি পাচ্ছ মজার পরিবর্তে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইবাদত করা শান্তি পাবা জান্নাতে, আল্লাহর ওয়াদা ঠিকই আছে। গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যেগুলো বলছেন সব ঠিক হয়ে গেছে, আর আমি যেগুলো বলছি সব উল্টে গেছে। তোমরা দেখো আমিও দেখি। কিন্তু কথা আছে একটা, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। বলো দেখি, আমি কি এক বিরাট সৈন্য বাহিনী নিয়ে গেছি এই গ্রামের লোকেরা সবগুলা গুনাহ কর, তা না হলে এখন যুদ্ধ করে সবগুলার গলা কেটে দেব? লাঠি নিয়ে গেছি জেলখানায় ঢুকাবো গুনাহ না করলে? আমি তো এগুলো কিছু করি নাই। তোমাদেরকে কখনো হুমকি দেই নাই গুনাহ না করলে মেরে ফেলবো, এমন তো করি নাই। তোমরা তো নিজের ইচ্ছাই করেছ। হ্যাঁ, কিছু আমার দোষ দিতে পারো, সেটা কি? ইল্লা আন দাউতুকুম, আমি খালি বলছি এদিকে আয়, খুব মজা আছে। দাউতুকুম, একটু মজা লাগাই দিছি। খায়ের সাথে নাফসানির মধ্যে একটু তেল ঢেলে দিছি, মজা বাড়ানোর জন্য একটু লবণ ঢেলে দিয়েছি। কিন্তু আসলে কি, ফাস্তাজাবতুম লি, তোমরা নিজেরা এনজয় করার জন্য গুনার কাজে তোমরা এগিয়ে এসেছ। যখন চুরি করতে আসে, মজা কি শয়তানের কাছে লাগে না চোরের কাছে লাগে? চোর যখন পায়, বাবা বাহ কি পায়, পেয়ে যাচ্ছি, তার নিজের আকর্ষণে চলে আসে। কারণ চুরি করে শয়তান 5 টাকা তার থেকে কোনো কমিশন পাবে না, পাবে কমিশন। যখন জেনা করে, মজাটা তো জেনাকারী পায়, শয়তান কি সেখানে মজা পায় না। খুন যখন করে তখন নিজে এনজয় করে, যারা এই ক্রাইম করতে তারাই সেটা এনজয় করে, শয়তান সেখানে তার মজার একটা কমিশন পায় না, পার্সেন্টেজ পায় না। এইভাবে করে গুনার প্রত্যেকটি বিষয়ে কোনো কমিশন শয়তানের নাই, পুরোটাই গুনাহগারের। তো শয়তান বলবে ফাস্তাজাবতুম লি, আমি একটু ইনভাইট করেছি, একটু ইশারা করেছি, আর তোমরা মাশাআল্লাহ তোমাদের নিজস্ব উদ্যোগে এনজয় করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছ, রেসপন্ড করেছ তোমাদের মজার জন্য, তোমাদের এনজয়মেন্টের জন্য। ফালা তালুমুনি, আজকে আমাকে খুব দোষারোপ করে কোনো লাভ নেই। অলুমু আনফুসাকুম, নিজেদের ক্রিটিসাইজ করা, নিজের নফসকে দোষী করা, তোমার দোষ খুঁজে বেড়াও। আমাকে দেখো খালি তোমার নিজে কতটুকু পার্সেন্টেজ ছিল, তোমার নফস কিভাবে তোমাকে ধোকা দিয়েছে, এনজয় করেছ, এগুলো চিন্তা করো। মা আনা বিমুসরিখিকুম, আমি আজকে তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। ওমা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না। আজকে সবাই বিপদে পড়ে গেছি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এর আগে আমাকে যদি কোনো জায়গায় শরীক করে থাকো, সেগুলো সব আজকে আমি ডিনাই করলাম। আমি আল্লাহর কাছে বললাম যে কোনো কিছু চাই না আমাদের কাছে, আমি কোনোটার হক নিতে চাই না, পুরো শিরক তোমাদের কাছে ফেরত দিলাম। ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য এইভাবে আল্লাহ তাআলা কঠিন আযাব রেখে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই সব শয়তানের বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হলো না, বড় লোকদের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই। এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নাই, শুধু আফসোস আফসোস আফসোস। এই আফসোসের কথা আল্লাহ তাআলা বলেন,
وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। সেদিন তারা যখন আযাব দেখবে শুধু আফসোস করবে, নিজেকে মনে মনে অনেক তিরস্কার করবে, ভর্ৎসনা করবে, আত্মসমালোচনা করবে। আর তাদের গলার মধ্যে আমি চেইন লাগিয়ে দেব, গলার মধ্যে শিকল দিয়ে আল্লাহ তাআলা শিকল বেঁধে বন্দী করে ফেলবেন কাফেরদের। আর আল্লাহ তাআলা বলেন তারা যা আমল করেছে এছাড়া কি অতিরিক্ত কোনো শাস্তি তাদেরকে দেওয়া হবে? তাদের গুনার শাস্তি তারা আজকে পাবে, যেটা প্রাপ্য, যেটা পাওনা। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালেম, গুনাহগার, ক্রিমিনাল হাতের মধ্যে কামড় দিবে, এমনি করে হাতের মধ্যে কামড় দিবে, আঙ্গুলের মধ্যে কামড় দিবে, এরকম করে। বলেন তো আঙ্গুলে কখন কামড় দেয় মানুষ? যখন একটা মহা অন্যায় করে ফেলে, যে তার নিজের হাতে নিজের শাস্তি তাকে পাওয়া লাগছে। এইরকম অবস্থায় নিজেকে ভৎসনা করতে করতে মনে হয় নিজেকে কিল করে ফেলি, কিন্তু জাহান্নামে আত্মহত্যা করার কোনো সুযোগ আছে? কিল করে নিজেকে মেরে ফেলবে না। তখন নিজের এই কষ্টের কারণে নিজের হাতে কামড় দিবে, আঙ্গুলে কামড় দিবে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উফ, আফসোস, আমি যদি রসুলের সাথী হয়ে যেতাম, রসুলের পথে চলতাম, তাহলে আজকে আমি কত কামিয়াব হয়ে যেতাম। আজকে আল্লাহর নবীর, আল্লাহ রসুলের পথে যারা চলে না, আল্লাহ রসুলের শরীয়তকে যারা মানে না, তারা কি যে কঠিন অন্যায় করছে, নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মারছে তারা টের পাচ্ছে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি ওই লোকটাকে আমার বন্ধু না বানাতাম, আমার সাথী না বানাতাম, আমার লিডার না বানাতাম, তাহলে আমি তার খপ্পর থেকে বেঁচে যেতাম। অসৎ লোকটার সঙ্গে চলার কারণে আজকে আমি এই বিপদগামী হয়েছি। অসৎ লোকের কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আমি আরেকদিন বলেছি, এক মহিলা অ্যাপয়েন্টমেন্ট করে তার স্বামীকে নিয়ে আসলেন। স্বামী ভালো পয়সাওয়ালা, কিছু লিডারি ফিডারিও করেন, কিন্তু মাঝে মধ্যে খবর যায় মহিলার কাছে স্বামী ব্রিক লেনের রাস্তায় পড়ে আছে মদ খেয়ে। তিনি শেষ রাতে বা সকালবেলা ট্যাক্সি এনে মহিলা তাকে নিয়ে কয়েকবার হসপিটালে যাওয়া লাগছে, ঘরে নিয়ে যাওয়া লাগছে। তো অনেকক্ষণ বুঝালাম, বুঝানোর পরে বললাম যে কি জন্য এরকম হয়। সে বলে যে এগুলো যে খারাপ কাজ আমি বুঝি, কিন্তু ফোন আসে আমার যারা আড্ডাবাজ বন্ধুরা বলে বেটা ঘরে কি করিস, মেয়ে লেখের মতো বসে থাকিস, এদিকে আয়। কিছুক্ষণ আড্ডা দেই, নিয়ে তাকে জুয়া খেলাতে নিয়ে যায়, মদ খাওয়াইতে নিয়ে যায়। এই লোকগুলোর সঙ্গে বললাম যে আপনি এই লোকগুলো বাঁচতে হলে এদের সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। তাকে বুদ্ধি শিখালাম যে আপনার মোবাইল ফোন আছে, আমি বললাম যে আছে, যে মোবাইল ফোন সব ফেলে দেন, ডিসকানেক্ট করে ফেলেন, আর মোবাইল ফোন রাখবেন না। ঘরে আপনার ফোন থাকবে, ব্যবসা বাণিজ্যের খবর হলে আপনার ওয়াইফ, আপনার রিসিপশনিস্ট হবেন, তিনি রিসিভ করবেন, আপনি নিজে কোনো ফোন রিসিভ করবেন না। তারপর কি কথা হয়, আপনার ওয়াইফ আপনাকে দিলে তখন কথা বলবেন, কারণ তার ওয়াইফ এগুলো সবগুলোকে চিনে, আড্ডাবাজ দুষ্ট যেগুলো আছে। এইভাবে করে তাকে বুদ্ধি দিলাম, অনেকক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। তারপরে কি হলো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই অসৎসঙ্গ যে মানুষকে কিভাবে সর্বনাশ করে দেয়। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে সে এমন ভাবে বিভ্রান্ত করেছে, এই বন্ধু, এই সাথী, অসৎ সঙ্গ, হক আসার পরেও আমাকে সে মিসগাইডেড করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এইভাবে ইনসানকে শয়তান অপদস্থ করার জন্যই তার পেছনে লেগে থাকে। শয়তান আমাদের প্রত্যেকটি লোকের দুশমন, শুধু আমাদের দুশমন না, আদমের যত সন্তান আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের কি বন্ধু না? কিন্তু শয়তান বন্ধু নাকি? যত মুশরিক আছে, যত মূর্তি পূজারী আছে, তারা মনে করে শয়তান তাদের বন্ধু, কিন্তু শয়তান আসলে তাদের কি? তাদেরও দুশমন। কি কারণে দুশমন? কারণ এরা কার সন্তান? আদমের সন্তান হওয়ার কারণেই তারা তার দুশমন। সে চায় কি করে এই সবগুলাকে জাহান্নামে ফেলতে। এই জন্য যারা শয়তানের পূজা করে, এক ধর্ম আছে ইউরোপে, এটার নাম হলো তারা হলো স্যাটানিক ওয়ার্শিপার। শয়তানের পূজা করে এরা। শয়তানের একটা খুব খারাপ মূর্তি বানায়, একেবারে তার হাত পা 10-20টা থাকে, চেহারা বিদঘুটে থাকে, ভূতের মতো চেহারা,
এইটা হলো তাদের মাবুদ, এবং তারা বিশ্বাস করে ইবলিস শয়তান তাদের মাবুদ। এরা হলো স্যাটানিক ওয়ার্শিপার। এখানে ইউরোপে অনেক শিক্ষিত লোকেরা এই স্যাটানিক ওয়ার্শিপ করে, আর তার পাশে তারা আগুন জ্বালায় একটু ইবাদত করার জন্য। পৃথিবীর অনেক বড় বড় নাম করা লিডার যারা সারা দুনিয়ার মধ্যে এই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরা সবগুলো শয়তানের পূজারী। এদের জায়গা আছে এক জায়গায় আমেরিকায়, তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেখানে শয়তানের পূজা করে। একটা ভ্যারি রিলায়েবল ইনফরমেশন সোর্স থেকে ইনফরমেশন আছে এদের ব্যাপারে। তারা সেখানে শয়তানের ইবাদত করে এবং তারা কাপড় খুলে ল্যাংটা হয়ে যায় শয়তানের ইবাদত করার জন্য। এই যেগুলো শয়তানের ইবাদত করে, শয়তান কি এইগুলো কি শয়তান তাদেরকে দোস্ত মনে করে? হাসে খুশি হয় ঠিকই, আর বলে ভালো করে জাহান্নামে জ্বালামু, তোরা তো সব আদমের বাচ্চা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কাজে সে সবার দুশমন। কিন্তু কিছু লোক মনে করে শয়তান তাদের দোস্ত। আসলে শয়তান কারোই দোস্ত নয়, সে সবার দুশমন, সকল মানুষের দুশমন। আরে জাহান্নামে যে জ্বলবে, কতদিন জ্বলবে? চিরদিন জ্বলবে। সেখানে শেষ পর্যন্ত কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বলেন, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নার লাউ আসাআ লিয়াজদাদু শুকরান। এই জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে, তাদের উভয়কে আল্লাহ তাআলা সিন দেখাবেন। জান্নাতীকে আল্লাহ জাহান্নামের সিন দেখাবেন। জান্নাতীকে বলবেন এদিকে আসো, ওই জাহান্নামের দিকে দেখো। ওই জাহান্নামে একটা সিট খালি দেখা যায়, জানো এই সিটটা তোমার নামে বরাদ্দ হতো, তুমি যদি নেকির কাজ না করতা, তওবা না করতা, গুনাহ ছেড়ে না দিতা, ওই তোমার সিট দেখা যায়। এটা দেখার পরে জান্নাতি তখন আল্লাহর কাছে তার শুকর আরো বাড়িয়ে দিবে যে আল্লাহ তুমি কত মেহেরবানি করে আমাকে ওই সিট থেকে উদ্ধার করে জান্নাতের সিট বরাদ্দ করেছ। আর জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন এদিকে আয়, ওই জান্নাতের সিট একটা খালি দেখা যায়, দেখিস? বলে দেখছি। এইটা তোর নামে বরাদ্দ হতে পারত, তুই যদি এই গুনার রাস্তা ছেড়ে দিতি, আমার কথা মানতি, তওবা ইস্তেগফার করতি, তাহলে তোর এই জাহান্নামের সিটকে আমি ক্যান্সেল করে তোর সিট ওখানে দিতাম। কিন্তু তুই হারালি। এটা কেন আল্লাহ তাআলা এটা দেখাবেন বলেন তো? এটা দেখালে কি ফায়দা হবে? তার আফসোস আরেকটু যেন বেড়ে যায়, আল্লাহ তাকে আরো মানসিক কষ্ট দেওয়ার জন্য এটা করবেন। এরপরে ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার, পার্মানেন্ট জিন্দেগি হবে যে, সেটা দেখানোর জন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সকল জান্নাতীরা জান্নাতে যাবে আর সকল জাহান্নামীরা জাহান্নামে যাবে, জি আবিল মাউতে হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার। আর মউত, যে মউত হয় আমাদের, মউতকে আল্লাহ ডেকে আনবেন এবং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউতকে আল্লাহ তাআলা হাজির করবেন। আর জান্নাতি এবং জাহান্নামীকে ডাকবেন, সুম্মা ইযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন। এরপর সবাইকে দেখিয়ে জান্নাতীদেরকেও দেখাবেন, জাহান্নামীদেরকেও দেখাবেন, আর এই মউতকে আল্লাহ তাআলা জবাই করার ব্যবস্থা করে দিবেন। জবাই করে বলবেন যে মউত নামে কোন জিনিস যেটা ছিল সেটা শেষ। তারপরে বলবেন, ইয়া আহলাল জান্নাতি লা মাউত, হে জান্নাতি লোকেরা, এই মউতকে দেখলাম, মউতের মউত হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের মউত হবে না, জান্নাতে তোমরা চিরদিন থাকবে এবং এনজয় করবে। ইয়া আহলান নার লা মাউতা, হে জাহান্নামীরা, দেখলা তো মউতের মউত হয়ে গেছে, তোমাদের আর কোনোদিন মউত হবে না, এই জাহান্নামে তোমরা খালিদিনা ফিহা। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, এই কারবার দেখে জান্নাতীদের খুশি আরো বেড়ে যাবে। হায় রে, আমাদের খুশি তো চিরদিন একদম চিরস্থায়ী হয়ে গেল। ওয়ায়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের দুঃখ কষ্ট দুশ্চিন্তা আর কষ্ট আরো বেড়ে যাবে, কারণ তারা দেখলো যে মরে গেলেও একদিন জ্বলতে জ্বলতে হয়তো শেষ হয়ে যেতাম, কিন্তু মরণ কোনোদিন আর আসবে না। এই হাদিস বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটি আয়াত পড়লেন, সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে একটি আয়াত পড়লেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি